পালন করা উচিত। ব্রতের মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত আমাদের সকলে নিষ্ঠা সহকারে পালন করা উচিত। একাদশী ব্রতের দিন আমরা সকলে বেশি বেশি করে হরিনাম জপ করব, ভগবানের সেবা করব। তো আজ আমরা শ্রবণ করব যে এই দুর্লভ মানব জন্মের কি সাধন, কি ভজন। এই দুর্লভ মানব জন্মে আমাদের কি সাধন করব, আমরা কি করে আমরা ভগবানকে লাভ করব। তো আজকে আমরা সেই কথাই আস্বাদন করব। আমাদের কয়টি যুগ? 4টি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমাদের এই 4টি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর। এই 3 যুগে মানুষ খুব কষ্ট করে ভগবানকে লাভ করত, খুব কষ্ট করতে হতো। কিন্তু এই কলিযুগে আমরা অনায়াসেই ভগবানকে লাভ করতে পারছি, হরিনাম করতে পারছি। আমরা গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন মহাপ্রভু আমাদের মধ্যে দিয়েছেন, সেই হরিনাম আমরা করছি। তো আমাদের এই মানব জন্মের সাধন হচ্ছে হরিকথা শ্রবণ করা। শ্রবণেই মঙ্গল হয়। যখন আমরা হরিকথা শ্রবণ করব, আমাদের হৃদয় পবিত্র হয়ে যাবে, আমাদের হৃদয় শুদ্ধ হয়ে যাবে। যেমন একটা আয়না যদি নোংরা থাকে, সেটাকে একটা কাপড় দিয়ে পরিষ্কার করতে হয়, তাই ঠিক সেরকমই আমাদের মন ওরকমই ধুলো পড়ে রয়েছে। সেই মনকে আমরা পরিষ্কার করতে পারি, আমাদের তার জন্য হরি কথা শ্রবণ করতে হবে। শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয় পবিত্র হবে। তাই বেশি বেশি করে হরি কথা শ্রবণ করতে হবে। এরকম না যে এখন হরি কথা শ্রবণ করছি, ঠিক আছে এখন শ্রবণ করলাম, পরে আর সে কথা নিয়ে ভাবলাম না, এরকম করলে হবে না। ভগবান আমাদেরকে 2টি কর্ণ দিয়েছে। এই কর্ণ দিয়ে আমাদের উচিত ভগবানের কথা শ্রবণ করা, শ্রবণ করে হৃদয়ঙ্গম করা, যে ভগবান কি বলেছেন, কি বলেছেন ভগবান। ভগবানের কথা আমাদের শ্রবণ করতে হবে। মাতা রুক্মিণী যে ভগবান শ্রীকৃষ্ণকে কোনোদিন দেখেননি, সে শুধুমাত্র সবার কাছ থেকে শুনতো যে কৃষ্ণকে কেমন দেখতে, কৃষ্ণ কি কি করেছে, সে শুধু শ্রবণ করত। শ্রবণ করেই মাতা রুক্মিণী ঠিক করে নিয়েছিল, যদি এই জীবনে কাউকে প্রতিরূপে লাভ করতে হয়, সে শুধুমাত্র কৃষ্ণ। সে শুধুমাত্র কে? ভগবান শ্রীকৃষ্ণ। মাতা রুক্মিণী কোনদিন কৃষ্ণকে দেখেননি, শুধু শ্রবণ করেছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? শ্রবণে আমাদের হৃদয় পবিত্র হয়ে যাচ্ছে। তো হরি কথা শ্রবণ আমাদের করতেই হবে। সেই অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান, যে সচিৎ আনন্দের প্রকাশ, সেই ভগবানের কথা আমাদের শ্রবণ করতে হবে। শ্রবণ না করলে সমস্ত কিছু বৃথা। হরি কথা, ভগবানের লীলা আমাদের শ্রবণ করতে হবে, যে ভগবান কি কি করেছেন। হয়তো আমি ভগবানের সমস্ত লীলা শ্রবণ করেছি, কিন্তু যখন আমরা এই লীলা আবার শ্রবণ করব, আমাদের কিছু নতুনত্ব মনে হবে। মনে হবে না যে লীলাটা আমি আগেও শুনেছি, একটা পুরনো কথা। যখন আমরা কোনো সাধারণ কথা বলি, যখন আমরা কোনো কথা বলি, সেটা যদি আবার রিপিট করি, তাহলে মনে হবে এটা তো একটু আগে বললো, এটা তো হয়ে গেল। কিন্তু ভগবানের কথা হলো এমন যে একটা লীলা যদি আমরা বারবার শ্রবণ করি, তা আমাদের পুরনো মনে হবে না, বারবার যেন মনে হবে নতুন কথা। সেই ভগবানের এই লীলা, ভগবান এই লীলা করেছেন। তো শ্রবণের মাধ্যমে আমরা কি করতে পারি?
ভগবানকে বেশি বেশি করে স্মরণ করতে পারি। যখন আমরা শ্রবণ করব, শ্রবণ করে হৃদয়ঙ্গম করব, তখন আমাদের মনে পড়বে যে ভগবান এই লীলা করেছিল, সে কথা আমরা সর্বদা স্মরণ করতে পারবো। এই হচ্ছে শ্রবণের গুরুত্ব। আমরা সবসময় যখনই, সবসময় না, কেউ কেউ আছে যে যারা কুকথা শ্রবণ করে, কিন্তু কুকথা শ্রবণ না করে হরিকথা শ্রবণ করা উচিত। হরিকথায় কথার কথা, জীবনে আসা বৃথা ব্যথা। এই হরিকথা শ্রবণ হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। একমাত্র লক্ষ্য হলো এই হরিকথা শ্রবণ করা। হরিকথা আমাদের সকলের শ্রবণ করা উচিত। যখন আমরা হরিকথা শ্রবণ করব, আমাদের হৃদয় পবিত্র হয়ে যাবে, আর আমরা বুঝতে পারবো যে আমাদের এই জীবনের কি লক্ষ্য, কি করা উচিত আমাদের, সেটা আমরা হরিকথা শ্রবণের মাধ্যমে জানতে পারবো। মহারাজ পরীক্ষিত যে মৃত্যুর 7 দিন আগে জানতে পেরেছিল যে তার 7 দিন পরে মৃত্যু হবে, কিন্তু আমরা কি কেউ জানি যে আমাদের কতদিন পরে মৃত্যু? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই হচ্ছে 7 দিন। এবার এর পরের সোমবার আমি কি জীবিত থাকবো, আমি কি জানি? এর কি কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। যেখানে আমরা জানি না যে আজকে রাত্রিবেলা ঘুমাতে গেলাম, কালকে সকালে সূর্যোদয় দেখবো কিনা আমরা জানি না, তাহলে সেখানে আমরা কি করে নিশ্চয়তা দিচ্ছি যে আমি এখনো বাঁচবো? আমরা কিন্তু কেউ জানি না। রাজা পরীক্ষিত জানতো যে সে 7 দিন পর মৃত্যু বরণ করবে। তো রাজা পরীক্ষিত ছিল একজন ভগবান ভক্ত রাজা, যাকে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে রক্ষা করেছিলেন। সে মাতৃগর্ভ থেকেই ভগবানের কৃপা লাভ করেছে। রাজা পরীক্ষিত একজন শুদ্ধ ভক্ত। সে সবসময় রাজ্য শাসন খুব ভালোভাবে করত। তার রাজ্য শাসনে কোনো ভুল ছিল না, সে সঠিকভাবে রাজকার্য সামলাত। একদিন রাজা পরীক্ষিত মৃগয়ায় গেছে। যখন সে মৃগয়ায় গেছে, গিয়ে দেখছে যে একজন লোক সে 2টি গাভীর উপর অত্যাচার করছে। একটি ষাঁড় যার 3টি পা নেই, একটি পায়ে দাঁড়িয়ে রয়েছে, আর একটি গাভী যে ভয়ে মূত্র বিসর্জন করছে আর কাঁদছে তারা। রাজা পরীক্ষিত তো এই সমস্ত কিছু সহ্য করেন না, কারণ তার রাজত্বে এইসব হয় না। তার রাজত্বে কেউ কোনো পশুকে কষ্ট দিতে পারে না। তো রাজা পরীক্ষিত রেগে গেছেন যে আমার রাজ্য শাসনে তুমি এরকম করছো। রাজা পরীক্ষিত বললেন, তুমি এরকম কাজ কেন করছো? তুমি জানো আমি এখন তোমার সাথে কি করতে পারি? তোমাকে আমি মৃত্যুর দণ্ড দেব। এইভাবে যখন সেই ব্যক্তিকে বলেছে, আর সেই ব্যক্তি ছিল কে? কলিযুগ ছিল। আর যে গাভী ছিল যে ভয়ে মূত্র বিসর্জন করছে, সে ছিল এই পৃথিবী মাতা। আর যে এক পায়ে দাঁড়িয়ে ছিল, সে ছিল ধর্মরাজ। রাজা পরীক্ষিত, সে তো ভগবান ভক্ত রাজা, সে বুঝতে পেরেছে। সেবারে সেই ব্যক্তিকে বলছে যে তুমি কে? তুমি আমার রাজ্যে এরকম অত্যাচার করছো? তখন সেও ভয় পেয়ে গেছে যে রাজা পরীক্ষিত একজন শুদ্ধ ভক্ত, সে তো আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতেই পারে। তখন কলি মহারাজ তার চরণে লুটিয়ে পড়েছে।
যে হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন। যে তুমি কে? বলছে আমি কলি। হে প্রভু, যখন ভগবান শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করেছে তখন থেকে কলিযুগের শুরু হয়ে গেছে, কিন্তু আপনার রাজত্বে কলির কোনো প্রভাবই নেই। আপনি আমাকে কৃপা করে স্থান দিন। এইভাবে যখন বলেছে, পরীক্ষিত মহারাজ বলছে না না, আমি যতদিন রাজত্ব করব আমার রাজত্বে কলির কোনো স্থান নেই। তখন কলি মহারাজ বলছে যে এ তো ভগবান শ্রীকৃষ্ণেরই বিধান, আপনি কৃপা করে আমাকে স্থান দিন। যখন এইভাবে বলেছে, পরীক্ষিত মহারাজ ভাবছে যে তো ভগবানের বিধান, যুগের পর তো আবার যুগ আসবে। তখন পরীক্ষিত মহারাজ বললেন যে ঠিক আছে, আমি তোমাকে স্থান দেব। কলিও ভাবছে যে এইবার তো স্থান দেবে। তখন পরীক্ষিত মহারাজ বললেন, যেখানে জুয়া পাশা এই সমস্ত কার্য হবে সেখানে তুমি থাকবে, যেখানে নেশা হবে সেখানে তুমি থাকবে, যেখানে আমিষ আহার হবে সেখানে তুমি থাকবে। এই কথা বলেছে। এবার তখন কলি মহারাজ ভাবছে যে এই তিনটে জিনিস, আর অবৈধ সঙ্গ ছিল, আর অবৈধ সঙ্গ যেখানে হবে সেখানে তুমি থাকবে। এই চারটে জিনিস কলি মহারাজ ভাবছে যে এই চারটে জিনিস তো রাজা পরীক্ষিতের রাজত্বে নেই, এই সমস্ত কার্য সেখানে হয় না, তাহলে আমি এখন কোথায় থাকবো? কোথায় থাকবো? তখন কলি মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন, আপনি আর একটা স্থান দিন, কৃপা করে আর একটা স্থান দিন। তখন মহারাজ পরীক্ষিত বললেন, ঠিক আছে, তুমি স্বর্ণে থাকবে। যে এই কথা বলেছে কলির চোখ জল জল করে ওঠে, যে এই তো মহারাজ পরীক্ষিতের মাথাতে সোনার মুকুট, এর থেকে উত্তম স্থান কি হতে পারে? কলি এই কথা ভেবে সেই স্বর্ণের মুকুটে প্রবেশ করলেন। প্রবেশ করছে, আর মহারাজ পরীক্ষিত তা জানেন না, সে সেইভাবে নির্ভয় করে ফিরছে। তার খুব জল পিপাসা পেয়েছে। তখন সে একটি আশ্রম দেখতে পায়, সেখানে ঋষি সৌমিক ধ্যান করছিলেন, মনোব্রত ধারণ করে ধ্যান করছিলেন। রাজা পরীক্ষিত সেখানে গিয়ে বলতে লাগলেন, হে মুনিবর, আমাকে জল দেবেন? তো মুনিবর তো কোনো কথা বলছেন না, আর সে ধ্যান করছেন, সে কোনো কথাও বলছে না, মৌনব্রত নিয়েছে। তো রাজা পরীক্ষিত আবার বললেন, মুনিবর আমাকে জল দেবেন? সে মুনিবরের কোনো প্রতিকার ছিল না, যে কোনো কথা বলছে না, সে উঠছেও না। রাজা পরীক্ষিত আবার বললেন, কিন্তু যখন দেখলেন যে সে তার কথা অমান্য করছে, তখন রাজা পরীক্ষিত রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, আরে রে মুনি, তুই আমার রাজ্যে থাকো আর আমার কথা শুনছো না? তোমাকে তো আমি মৃত্যুদণ্ড দেব। তরোয়াল বার করলেন, কিন্তু সে তাকে মৃত্যুদণ্ড দিতে পারল না, কারণ সে যে পাণ্ডবদের বংশধর, ভগবান শ্রীকৃষ্ণের কৃপাধন্য, তার বংশ পরিচয় তাকে আটকিয়ে দেয়, যে সে কোন ঋষিবরকে এইভাবে মৃত্যুদণ্ড দিতে পারে না। কিন্তু তখন রাজা পরীক্ষিত ভাবে যে মৃত্যুদণ্ড না দিই, তার সমান দণ্ড দেব। তখনই রাজা পরীক্ষিত দেখে
যে তার সামনে একটি মৃত সাপ। সেই মৃত সাপটিকে তীর দিয়ে তুলে সৌমিক ঋষির গলায় পরিয়ে দিলেন। আর সেই সময় সৌমিক ঋষির পুত্র শৃঙ্গি মুনি স্নান করতে গিয়েছিলেন তার বন্ধুদের সঙ্গে। একজন বন্ধু সেই দৃশ্য দেখে নিলেন। সে ছুটে গেলেন শৃঙ্গি মুনির কাছে, গিয়ে বললেন এই সমস্ত কথা। শৃঙ্গি মুনি ক্রুদ্ধ হয়ে গেলেন যে আমার পিতাকে এইভাবে অসম্মান করেছে। শৃঙ্গি মুনি ছুটে এসে অভিশাপ দিলেন। রাজা পরীক্ষিত চলে গিয়েছিল, অভিশাপ দিলেন যে রাজা পরীক্ষিতের 7 দিন পর তক্ষক নাগ দ্বারা মৃত্যু হবে, দূষিত হয়ে তার মৃত্যু হবে, এই অভিশাপ দেয়। আর সাথে সাথে সৌমিক মুনির ধ্যান ভঙ্গ হয়ে যায়। সে শৃঙ্গি মুনিকে বলে যে তুমি কি করলে, তুমি রাজা পরীক্ষিতকে কেন অভিশপ্ত করলে? তখন শৃঙ্গি মুনি বলে যে পরীক্ষিত আপনার গলায় মৃত সর্প দিয়ে গেছে, তাই আমি অভিশাপ দিয়েছি। এই কথা বলেছে। বলছে তুমি কেন বলে, সে আমাদের রাজা, তুমি রাজাকে কেন অভিশাপ দিলে? আর সে একজন ভগবান ভক্ত, তুমি কি করলে? এই কথা বলেছে। এইভাবে শৃঙ্গি মুনিকে তিরস্কার করতে থাকে সৌমিক মুনি। তো পরীক্ষিত মহারাজ যখন গৃহে ফিরে গেছে রাজপ্রাসাদে ফিরে সে ওই স্বর্ণের মুকুট খুলে রেখেছে। যেই খুলে রেখেছে তখন সে ভাবছে আমি কি করলাম, আমি একজন ঋষি বলকে এইভাবে অপমান করলাম, আমি বড় অপরাধ করে ফেলেছি। রাজা পরীক্ষিত এই সমস্ত কর্ম করেছিল কারণ যে স্বর্ণের মুকুট ছিল তার মধ্যে তো কলি প্রবেশ করেছে। তখন রাজা পরীক্ষিত বুঝতে পারে যে সে কি ভুল করেছে। তখন সে নিজে নিজেই অনুতপ্ত হতে থাকে আর ভাবে যে প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে, আমি কত বড় অপরাধ করে ফেলেছি। আর সেই সময় সৌমিক মুনি ঠিক করে যে আমি এই কথা রাজা পরীক্ষিতকে জানাবো যে আমার পুত্র এই অভিশাপ তাকে দিয়েছে। তার 7 দিন পর তক্ষক নাগ দ্বারা দংশিত হয়ে সে মৃত্যুবরণ করবে। তো সৌমিক মুনি তাড়াতাড়ি করে গিয়ে পরীক্ষিত মহারাজকে এই কথা জানান। আর তখন মহারাজ পরীক্ষিত ভাবে যে আমি এই অপরাধের শাস্তি পেয়েছি, আমি আমার প্রায়শ্চিত্ত পেয়েছি, কিন্তু আমার তো 7 দিন পরে মৃত্যু হবে। মৃত্যু পথযাত্রী মানুষের কি করা কর্তব্য, কি করা উচিত? রাজা পরীক্ষিত সেই কথা ভাবতে থাকে। সে অনেক ব্রাহ্মণদের বললেন যে কি করা উচিত, কিন্তু সে মনের মতন কিছু বুঝতে পারছিল না। সে সবাই কেউ কেউ বলেছে দান করুন, কেউ বলছে আপনি তপস্যা করতে চলে যান। তো মহারাজ পরীক্ষিত বুঝতে পারছিল না সে কি করবে। তখন সুখদেব গোস্বামী সঙ্গে তার দেখা হয়। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি কৃপা করে বলুন যে মৃত্যু পথযাত্রী মানুষের কি কর্তব্য, তার কি করা উচিত, আপনি কৃপা করে বলুন। এই কথা বললে তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 7 দিন ব্যাপী ভগবত কথা শ্রবণ করায়। 7 দিন। আর পরীক্ষিত মহারাজ ভগবানের কথা শ্রবণ করছে। কার কথা বলেছিলেন? শ্রীকৃষ্ণের কথা, ভগবানের কথা বলেছিলেন রাজা পরীক্ষিতকে। রাজা পরীক্ষিত কথা শ্রবণ করেই যাচ্ছে, সে কিছু গ্রহণও করছে না।
সুখদেব গোস্বামী বলছে যে তুমি কিছু গ্রহণ করে নাও, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, তারপর আমি আবার কথা বলছি। কিন্তু সুখদেব গোস্বামীকে বলে যে হে প্রভু, আপনি মধুর কথা বন্ধ করবেন না, আপনি বলে যান, আমি শ্রবণ করব। রাজা পরীক্ষিত এমন ভাবে ভগবানের কথা শ্রবণ করতে থাকে। ভাবতে পারছে? আর যখন এই কথা সে মন দিয়ে 7 দিন ব্যাপী শ্রবণ করে, তারপরে ঠিক 7 দিন পর সেই অভিশাপের কথা মতো তাকে তক্ষক নাগ দ্বারা দংশিত হতে এবং সে মৃত্যুবরণ করে ভগবত ধামে ফিরে যান। জয় রাজা পরীক্ষিত কি জয়। তো রাজা পরীক্ষিত হরি কথা শ্রবণ করেছিলেন। তো মৃত্যু পথযাত্রী মানুষের হরি কথা শ্রবণ করা উচিত। তা আমরা তো সকলেই মৃত্যু পথযাত্রী, কেউ কি জানি কালকে বেঁচে থাকবো কিনা? জানি না। তাই আমাদের সকলের উচিত হরি কথা শ্রবণ করা। হরি কথা শ্রবণ না করলে হবে না। ব্রজগোপীরা বলেছে তব কথা এই হরি কথা। ব্রজগোপীরা কৃষ্ণের বিরহে এই গীত করেছিল। তো ব্রজগোপীরা আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে রাস লীলা করতেন। ব্রজগোপীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করতেন। তো হঠাৎ ব্রজগোপীদের মনে একটু অহংকার হয়। জয় জগন্নাথ দেব শিরোমণি কি জয়। তখন হঠাৎ ব্রজগোপীদের মধ্যে একটু অহংকার হয়। যে কি অহংকার? কৃষ্ণ শুধু আমার সাথেই আছে, আর কারোর সাথে নেই। ব্রজগোপীরা জানতো কৃষ্ণকে, কিন্তু তাও তাদের মনে এই ভাবনা এসেছিল। সেই অহংকার শূন্য করার জন্য ভগবান অন্তর্ধান হয়ে যায়। তখন ব্রজগোপীরা খুঁজতে থাকে যে কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ তো এক্ষুনি আমার সঙ্গেই ছিল, কৃষ্ণ কোথায় গেল। তারা এইভাবে খুঁজতে থাকে কৃষ্ণকে। রাস্তায় বেরিয়ে পড়ে তারা হা কৃষ্ণ করে চিৎকার করে ডাকছে, কৃষ্ণ তুমি কোথায়? তারা একটি গাছকে জিজ্ঞাসা করছে তুমি কি কৃষ্ণকে দেখেছো? একটা ভ্রমরকে পর্যন্ত জিজ্ঞাসা করছে তুমি কি কৃষ্ণকে দেখেছো? তারা এরকম পাগল হয়ে গেছে যে কৃষ্ণ কোথায় গেল আমাদেরকে ছেড়ে। সেই পথে নারায়ণ তাদেরকে দর্শন দিলেন। নারায়ণ দর্শন দিয়েছে। ব্রজগোপীরা দেখে বলছে তোমরা এইভাবে কাকে খুঁজছো? ব্রজগোপীরা নারায়ণকে প্রণাম করলেন এবং বললেন আমরা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে খুঁজছি, সে হঠাৎ অন্তর্ধান হয়ে গেল। বলছে তাকে আর খুঁজতে হবে না, আমি তোমাদের সামনে চলে এসেছি, তোমরা আমার পুজো করো। ব্রজগোপীরা বলছে যে ক্ষমা করবে, আমরা এখন আমাদের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে চাই, আমরা কৃষ্ণকে খুঁজছি। ভাবতে পারছেন আপনি কাউকে খুঁজছেন, আপনার সামনে যদি এখন নারায়ণ চলে আসে তখন কি আপনি আর কাউকে খুঁজতে যাবেন? কিন্তু ব্রজগোপীরা কৃষ্ণকে এতই ভালোবাসত যে সামনে নারায়ণ চলে এসেছে, তাদের আরাধ্য দেবতা, কিন্তু প্রণাম করে তারা কৃষ্ণকে খুঁজতে বেরিয়ে গেছে। তারা খুঁজছে কৃষ্ণকে। হঠাৎ
তারা কৃষ্ণকে দেখতে তো পাচ্ছে না, কৃষ্ণের চরণ এবং তার সঙ্গে রাধারানীর চরণ, এই দুই চরণ তখন তারা দর্শন করতে পারে। আর তখন তারা ভাবে যে আমরা নিশ্চয়ই কোনো অপরাধ করেছি, সেই কারণে কৃষ্ণ একজনের সাথে আছে, আমরা অপরাধ করেছি। তখন তারা কাঁদতে থাকে। তখন রাধারানীর মনেও একটু অহংকার জাগে। রাধারানীও ভাবে যে কৃষ্ণ সবাইকে ছেড়ে শুধু আমার কাছেই আছে। আর যেই রাধারানী এই কথা ভেবেছে, কৃষ্ণ রাধারানীর কাছ থেকে অন্তর্ধান হয়ে গেছে। তখন রাধারানীও কান্নাকাটি করছে যে কৃষ্ণ তুমি কোথায় গেলে, আমি কি অপরাধ করলাম? তখন সমস্ত ব্রজগোপী এবং রাধারানী কৃষ্ণ বিরহে এই গীত গেয়েছিল। তখন তারা কার কথা শ্রবণ করেছিল? কৃষ্ণের কথা শ্রবণ করেছিল। তাদের যে মনে কষ্ট যে কৃষ্ণকে তারা খুঁজে পাচ্ছে না, কৃষ্ণ কোথায় গেল, তাদের মন শান্ত হয়েছিল এই গীতের দ্বারা। আর এই গীত গাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ আবার ফিরে এসেছিলেন, কারণ তাদের মনে সমস্ত অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল। তো আমাদের বেশি বেশি করে হরি কথা শ্রবণ করতে হবে। ব্রজ গোপীরাও পর্যন্ত হরি কথা শ্রবণ করেছে, মাতা রুক্মিণীও পর্যন্ত শ্রবণ করে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছিলেন। হরির কথার এতই মাহাত্ম্য, তাই শ্রবণ করতে হবে। শ্রবণে আমাদের কি হবে? মঙ্গল হবে। আর আজ পবিত্র সফলা একাদশী তিথি। এই তিথিতে আমাদের বেশি বেশি করে হরি কথা শ্রবণ করা উচিত। আমরা এতক্ষণ গৌড়ীয় ভজন কীর্তন শ্রবণ করলাম, আর এখন আমরা হরি কথা শ্রবণ করলাম। আপনারা সকলে বেশি বেশি করে হরি কথা শ্রবণ করার চেষ্টা করবেন। ভগবান আমাদের কর্ণ দিয়েছে হরি কথা শ্রবণ করার জন্য। তাই আমরা ভগবানের সেবা অর্চনা করব এবং ভগবানের কথা শ্রবণ করব, ভগবানের ভজন কীর্তন শ্রবণ করব। এইটাই হচ্ছে আমাদের মানব জীবনে সাধন। শ্রবণে হচ্ছে সাধন, হরি কথা শ্রবণ। তো আজকের কথাকে আমি এখানে বিশ্রাম রাখছি। আমার ভুল ত্রুটি আপনারা সকলে মার্জনা করবেন। জয় শ্রী প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি। হরে কৃষ্ণ, হরি বল।